রহমানের বান্দা যে কেউ হতে পারে না। প্রকৃত রহমানের বান্দা হতে হলে তার মধ্যে 12টি গুণ থাকতে হবে। 12টি গুণ যদি তার মধ্যে না থাকে তাহলে সে ব্যক্তি প্রকৃত রহমানের বান্দা হতে পারবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন এই 12টি গুণ যাদের মধ্যে থাকবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা স্পেশাল অ্যাপার্টমেন্ট বুকিং দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দাদের একটি গুণাবলী হলো, রহমানের বান্দাদের বিশেষ গুণাবলী হলো, রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের মধ্যে বলেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দা যারা হবে তাদের 1 নম্বর গুণ হলো তারা দুনিয়ার জমিনে যখন হাঁটবে নম্রভাবে হাঁটবে, ভদ্রভাবে হাঁটবে, বিনয়ের সাথে হাঁটবে। তাদের দুনিয়ার চলাফেরার মধ্যে কোনো রকম কোনো সমস্যা দেখা যাবে না। রহমানের বান্দা যারা হবে তারা দুনিয়ার মধ্যে অহমিকার সাথে হাঁটবে না, তারা দুনিয়ার মধ্যে অহংকার প্রদর্শন করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি যখন হাঁটতেন তিনি একদম নম্রভাবে হাঁটতেন, ভদ্রভাবে হাঁটতেন। সাহাবায়ে কেরাম বলতেন পাহাড় থেকে একটা মানুষ যখন নিচে নামে তখন সে যেমন নিচের দিকে তাকিয়ে তাকিয়ে মনোযোগ দিয়ে হাঁটে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে ঠিক তেমনই ভাবে হাঁটতেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দাদের গুণাবলী হলো তারা যখন জমিনের মধ্যে হাঁটবে নম্রভাবে হাঁটবে, ভদ্রভাবে হাঁটবে, বিনয়ের সাথে হাঁটবে, অহংকার তারা প্রদর্শন করবে না। কিন্তু আমরা দেখতে পাই অনেক ব্যক্তি এমন আছে দুনিয়ার জমিনে যখন হাঁটে মনে করে জমিনটা যেন তার নিজের। আছে না নাই? দুনিয়ার জমিনে যখন হাঁটে রাস্তা দিয়ে হাঁটার সময় এমন ভাবসাব নিয়ে হাঁটে মনে হয় রাস্তা তার। হুন্ডা যখন চালায় বিকট আওয়াজ দিয়ে চালায় আর মনে করে রাস্তাটা যেন তার জন্যই বানিয়েছে। এমন অহমিকার সাথে অহংকারের সাথে কোন রহমানের বান্দা হাঁটতে পারে না। বরং রহমানের বান্দা যারা হবে তারা হবে বিনয়ী, তারা কখনো অহমিকা প্রদর্শন করতে পারে না। ঠিক কিনা? রহমানের বান্দারা অহংকার করে না। আসলে দেখেন অহংকার কিন্তু আমাদের জন্য মানায় না। মানায় কেমনে? আমাদের জন্য অহংকার মানায়। আমাদের কি আছে যে আমরা অহংকার করব? এমন কি আছে যে এই জিনিসের বাহাদুরিতে আমরা অহংকার করব? এমন কিছু আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মানুষ তুমি কি নিয়ে বড়াই করবে, কি নিয়ে অহংকার করবে? অহংকারের তোমার তো কিছুই নাই। কিছুদিন আগেও তো তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি উল্লেখ করার মতো কোনো বস্তুই ছিল না। রব্বুল আলামিন সূরাতুদ দাহরের প্রথম আয়াতের মধ্যে বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের মধ্যে এমন কোনো কাল কি অতিবাহিত হয়নি, এমন কোনো কাল কি যায়নি যেই কালের মধ্যে মানুষ উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না, উল্লেখ করার মতো কোনো কিছুই তার মধ্যে ছিল না। এমন কোনো সময় কি যায়নি? অবশ্যই গিয়েছে। আজকে আমরা আছি। একটা সময় ছিল যখন আমরা এই দুনিয়ার জমিনে ছিলাম। আজকে আমরা আছি। একটা সময় এমন ছিল যখন আমরা এই দুনিয়ার জমিনে ছিলাম। আবার এমন একটা সময় আসবে যখন আমরা এই দুনিয়ার জমিনে আর থাকবো না। কিসের এত অহংকার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
রহমানের বান্দারা কি নিয়ে অহংকার করবে? অহংকারের কিছুই তো তার নাই। কি ছিল তার অতীত, কিভাবে সে দুনিয়ার জমিনে এসেছে একটু ঘেঁটে দেখো। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই মানুষকে আমি সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে, তারপর সেটাকে আমি বীর্যবিন্দু হিসেবে স্থাপন করে দিয়েছি। মানুষ খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। রব্বুল আলামিন এই মানুষকে তার বাবার পৃষ্ঠদেশ থেকে, মেরুদণ্ড থেকে আগত সবেগে নির্গত নাপাক পানি দ্বারা সৃষ্টি করেছেন। কিসের বড়াই, কিসের অহংকার? অহংকারের আসলে মানুষের কিছুই না। রব্বুল আলামিন বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, সর্বপ্রথম আমি মানুষকে মাটির নির্যাস থেকে বানালাম, তারপর সেটাকে আমি বীর্যবিন্দুতে পরিণত করলাম, তার মায়ের জরায়ুর মধ্যে সুরক্ষিত স্থানে আমি সেটাকে রাখলাম, তারপর সেটাকে আমি রক্তপিণ্ড বানালাম, তারপর সেগুলোকে আমি জীবাণু গোশতের মতো গোশতপিণ্ড বানালাম, তারপর আস্তে আস্তে করে মানুষের হাড্ডি আমি তৈরি করলাম। আস্তে আস্তে করে সেই হাড্ডির মধ্যে গোশত এবং চামড়া দিয়ে আমি সুন্দর করে সেগুলোকে সাজালাম। মায়ের গর্ভে সে কি খাবে? খাওয়ার কোনো জিনিস নেই। আমি রব্বুল আলামিন তার মায়ের গর্ভে তার মায়ের নাপাক পানিটাই আমি তাকে খাদ্য হিসেবে দিয়েছি। কি হিসাবে মানুষ বড়াই করবে? কিসের অহংকার? অহংকারের কিছু আসলে আমাদের না। রব্বুল আলামিন বলেন, এমন নাপাক পানি, যেই নাপাক পানি মুখে লাগলে মুখ নাপাক হয়ে যায়, কিন্তু রহমানের বান্দারা আমার ইবাদত করবে, এজন্য আমাকে মুখ দিয়ে ডাকবে, আমি মুখ দিয়ে সেই পানি তাদেরকে খাওয়াই নাই, বরং আমি এই পানিটা তার নারের সাথে একটা সম্পৃক্ত তারের মাধ্যমে তার আহারের দিয়ে ব্যবস্থা করে দিয়েছি। কিসের অহংকার? কিসের? তারপর দুনিয়ার জমিনে আসলাম। আমরা আসার পর কিছুই করতে পারতাম না, কোনো শক্তি নাই, কোনো সামর্থ্য না। একটা মানুষ আমাদেরকে কোলে নিতে ভয় পেত, আয় হায় যদি কখনো তাদের কাপড় নষ্ট করে দিয়ে দেয়, এরকম ভয় পেত। কিসের অহংকার? এই দুনিয়ার জমিনে অল্প সময় আমাদের মধ্যে যখন জোর চলে এলো, যখন আমাদের সক্ষমতা চলে এলো, সামর্থ্য চলে এলো, তখন আমরা বড়াই করতে লাগলাম, অহংকার প্রদর্শন করতে লাগলাম, অহমিকা প্রদর্শন করে দুনিয়ার জমিনে হাঁটতে লাগলাম। কিন্তু একটা সময় আবারও এমন আসবে যখন অবশ্যই অবশ্যই আমাদেরকে দুনিয়ার জমিনটা ছেড়ে দিয়ে চলে যেতে হবে। হবে না? অবশ্যই চলে যেতে হবে। কেউ যাবে না আমার সাথে। যাদের জন্য আপনি দিনরাত পরিশ্রম করে উপার্জন করেছেন তারাও আপনার সাথে যাবে না। যাদের জন্য আপনি সব কিছু উজাড় করে বছরকে বছর প্রবাসের জিন্দেগি অবলম্বন করেছেন তারাও আপনার সাথে যাবে না। এমনকি আপনার কাঁধের দুইজন ফেরেশতাও আপনাকে ছেড়ে সেদিন চলে যাবে। ঠিক কিনা? দুই কান্দে ছিল যে তাহার দুইজনা পাহারা, তোমার একলা থুয়া পালাইছে তাহারা। দুই কান্দে ছিল যে তোমার দুইজনা পাহারা, তোমার একলা থুয়া পালাইছে তাহারা। তোরা কুঠুরি নয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো মুমিন। আল্লাহ আল্লাহ সবে বলো, মুখে আল্লাহ আল্লাহ সবে বলো। দুয়ারে আইসাছে পালকি নায়রে গাও তোলো রে তোলো, মুখে আল্লাহ আল্লাহ সবে বলো, মুখে আল্লাহ আল্লাহ সবে বলো। বলেন আল্লাহু আকবার। এজন্য অহংকারের আমাদের আসলে কিছুই নাই।
আমরা কিছুই ছিলাম না, এখন কোন রকম দুনিয়ার জমিনে আছি, আবার এমন একটা সময় আসবে যখন আমরা দুনিয়ার জমিনে থাকব। এজন্য রব্বুল আলামিনের হাবিব দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আপনি আমাকে শুকরগুজার বান্দা বানান, আপনি আমাকে ধৈর্যশীল বানান, আপনি আমাকে নিজের চোখে ছোট বানান, মানুষের চোখে আপনি আমাকে বড় বানান। মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় অবলম্বন করবে, বিনয় ইখতিয়ার করবে, সেই ব্যক্তিকে রব্বুল আলামিন উপরে উঠিয়ে দিবেন। মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে ব্যক্তি নিচে নামতে চায়, নিচু হয়ে থাকে, আল্লাহ তাকে উপরে উঠিয়ে দেন। তাহলে রহমানের বান্দাদের 1 নম্বর গুণাবলীর কথা আলোচনা করলাম। তারা যখন জমিনের মধ্যে হাঁটবে, কিরকম ভাবে হাঁটবে? নম্রভাবে হাঁটবে, ভদ্রভাবে হাঁটবে, তারা অহমিকা প্রদর্শন করবে না। রহমানের বান্দাদের 2 নম্বর গুণাবলী হলো, রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন অজ্ঞ মূর্খরা তার সাথে আগ বাড়িয়ে লাগতে আসে, ঝগড়া করতে আসে, মূর্খরা যখন তার সাথে বাদ বিতণ্ডায় লিপ্ত হতে চায়, তখন রহমানের বান্দারা বলে, সালাম, তোমার সাথে আর কোনো কথা নেই। রহমানের বান্দারা তাদের সাথে ঝগড়ায় লাগে না, রহমানের বান্দারা ঝগড়া ফাসাদে লিপ্ত হয় না, তাদেরকে সালাম দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। যে বুঝতে চায় তার সাথে তর্ক চলে, যে বুঝতে চায় তার সাথে কথাবার্তা বলা যায়, কিন্তু যে বুঝতে চায় না, অবুঝ, নিজেকে সবচেয়ে বড় জ্ঞানী মনে করে, আসলে সে মূর্খ, এমন ব্যক্তির সাথে রহমানের বান্দারা তর্ক করতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার মুশরিকরা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বড় গালি দিত, পাগল বলতো, মাতাল বলতো, অনেক রকম কথাবার্তা বলতো, জাদুকর বলে গালি দিত, গণক বলে গালি দিত, নবীজি তাদের উত্তরে কিছুই বলতেন না, বরং রব্বুল আলামিনের কথার উপর আমল করতেন। রব্বুল আলামিন বলেন, ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তারা যা বলছে আপনাকে, সেগুলোর উপর আপনি ধৈর্য ধারণ করুন। তো রহমানের বান্দাদের 2 নম্বর গুণ হলো, তারা মূর্খদের সাথে তর্কে লিপ্ত হয় না, অজ্ঞদের সাথে আলোচনায় জড়ায় না। তারা যখন মূর্খদের সাথে কথা বলতে চায়, মূর্খরা যখন আগ বাড়িয়ে তাদের সাথে ঝগড়া লাগতে চায়, তারা বলে সালাম। রহমানের বান্দাদের 3 নম্বর গুণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দারা যখন সূর্য যখন অস্ত চলে যায়, রাত্রি যখন গভীর হয়ে যায়, রহমানের বান্দারা আর শুয়ে থাকতে পারে না, তারা তারা তাহাজ্জুদের যায় নামাজটা নিয়ে আল্লাহর দরবারে সিজদায় লুটে যায়, ঠিক কি না? তাহাজ্জুদের যায় নামাজে কবুল করো প্রভু আমার, ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায়। তাহাজ্জুদের যায় নামাজে কবুল করো প্রভু আমায়, ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায়। বলেন আল্লাহুম্মা আমিন। রহমানের বান্দারা যখন তাহাজ্জুদের সময় হয়ে যায়, রাত্রি যখন গভীর হয়ে যায়, সূর্য যখন অস্ত চলে যায়, রাত্রি যখন গভীর হয়ে যায়, রহমানের বান্দারা তাহাজ্জুদের যায় নামাজটা নিয়ে আল্লাহর দরবারে সিজদায় লুটে পড়ে, সিজদায় লুটে পড়ে যায়। কারণ ফাইন্নাল্লাহা ইয়ানজিলু তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া, কারণ শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে চলে আসে। আসার পর ফায়াকুলু, তিনি বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, কে আছো নিজের গুনাহকে ক্ষমা করতে চাও, আমাকে ডাকো, আমাকে বলো, আমি তোমার গুনাহ ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকনা, কে আছো রিজিক দরকার, অসচ্ছলতায় ভুগছো, সচ্ছলতা দরকার, আমাকে বলো, আমি তোমার মধ্যে সচ্ছলতা দান করব।
আলা মুবতালান ফাআফিয়া, কে আছো অনেক সমস্যাগ্রস্ত, আমাকে বলো, আমি তোমার সমস্যা দূর করে দিব। কার কি লাগবে না লাগবে তুমি আমাকে বলো, আমি তোমাদের সমস্যাকে দূর করে দেব। এমন হচ্ছে রহমানের বান্দাদের গুণাবলী। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে প্রিয় বান্দা ছিলেন আল্লাহর, যার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, তারপরেও জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে এত বেশি নামাজ পড়তেন, হাত্তান ফাতারা কদামাহু, এত বেশি তিনি দাঁড়িয়ে নামাজ পড়তেন, এত বেশি তিনি আল্লাহর দরবারে দাঁড়িয়ে থাকতেন, সিজদায় লুটে থাকতেন, তার দুই পা গুলো সম্পূর্ণ ফুলে যেত, এত বেশি তিনি আল্লাহর ইবাদতে লিপ্ত থাকতেন। অথচ তার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। গুনাহ না থাকা সত্ত্বেও তারপরেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের আধারে সিজদায় লুটে পড়তেন আল্লাহর দরবারে। কারণ যারা আল্লাহকে ভয় পায় তারা রাতের আধারে আল্লাহর দরবারে সিজদায় লুটে যায়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা? তাহলে রহমানের বান্দাদের 3 নম্বর গুণাবলী হলো, 3 নম্বর গুণ হলো তারা যখন সূর্য অস্ত চলে যায়, রাত যখন গভীর হয়ে যায়, তারা আল্লাহর দরবারে সিজদায় লুটে পড়ে। রহমানের বান্দাদের 4 নম্বর গুণাবলী হলো, রহমানের বান্দাদের 4 নম্বর বৈশিষ্ট্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। রহমানের বান্দারা আল্লাহর কাছে যখন দোয়া করে, তখন আল্লাহর কাছে তারা জাহান্নামের আগুন থেকে পানা চায়। কারণ জাহান্নাম বড় ভয়ঙ্কর, জাহান্নামের আগুনটাও বড় ভয়ঙ্কর। এই জাহান্নামের আগুন কেউ সহ্য করতে পারবে না, কোনো বান্দা সহ্য করার মতো সক্ষমতা রাখে না। দুনিয়ার আগুন যদি হাতে লাগে হাত পড়ে যায়, দুনিয়ার আগুন যদি পায়ে লাগে পা পড়ে যায়, কিন্তু জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, জাহান্নামের আগুন শরীরের যে অংশে লাগবে আগে সর্বপ্রথম কলিজাটা পুড়ে ছারখার হয়ে যাবে। আল্লাহ মাফ করো। জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। এজন্য মুমিন বান্দারা, রহমানের বান্দারা যখন আল্লাহর দরবারে মুনাজাতে থাকে, তারা জাহান্নাম থেকে পানা চায়, জাহান্নামের আগুন থেকে পানা চায়। কারণ দুনিয়ার সবচাইতে তেজদীপ্ত, সবচাইতে তেজি আগুনের চাইতেও জাহান্নামের আগুনটা হচ্ছে 70 গুণ বেশি তেজওয়ালা। এমন একটা তেজওয়ালা আগুনের সামনে মুমিন বান্দারা কখনো সহ্য করতে পারে না। এজন্য সব সময় দোয়া করতে হবে, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে বাঁচান। জাহান্নামের আগুনটা আমরা সহ্য করতে পারবো না গো আল্লাহ, জাহান্নামের আগুন সহ্য করার মতো সক্ষমতা আমাদের নাই। আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দেই
কাঁদাইও না, দুনিয়াতে নৌকা দাইয়া আখিরে কাঁদাইও না। জোরে জোরে বলেন আমিন। এজন্য রহমানের বান্দাদের 4 নম্বর গুণাবলী হলো, রহমানের বান্দাদের 4 নম্বর বৈশিষ্ট্য হলো, তারা যখন আল্লাহর দরবারে যায় তারা তো নাম থেকে আশ্রয় চায়। কারণ কোন মুমিন, কোন রহমানের বান্দা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। জাহান্নামের আগুনটা বড়ই ভয়ঙ্কর হবে, ভয়ঙ্কর। এই জন্য সবাই আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাইব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দাদের 5 নম্বর গুণ হলো, রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। রব্বুল আলামিন বলেন, রহমানের বান্দাদের 5 নম্বর গুণ হলো, তারা যখন আল্লাহর রাস্তায় ব্যয় করে তারা অপচয় করে না, তারা অপব্যয় করে না, আবার কৃপণতাও করে না। তারা নিজের যেটা নাই সেটাও দান করতে চায় না, আবার যেটা আছে বেশি আছে কৃপণতা করে এমনও তারা হয় না। বেশি থাকলে দান করে, না থাকলে তো কিছুই করার নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী এসে আল্লাহর নবীর কাছে জামা চাইলেন, আল্লাহর নবী আপনি আমাকে জামা দেন, আমার জামা নাই। আল্লাহর নবীর কাছে একটাই মাত্র জামা ছিল, তিনি ওই জামাটা খুলে নিজে অন্তরালে চলে গেলেন, ওই সাহাবীকে দিয়ে দিলেন। সাথে সাথে ফেরেশতা জিবরাইল নেমে বললেন, হে আল্লাহর নবী এটা কি করলেন? যেটা আপনার নাই সেটা তো আপনার দেওয়ার কোনো দরকার নাই, আপনার অতিরিক্ত থাকলেই আপনি দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মাধ্যমে তিনি আমাদেরকে শেখালেন। কিন্তু যাদের আছে, দেওয়ার মতো সক্ষমতা আছে, আল্লাহর রাস্তায় দিতে কার্পণ্য করা আমাদের জন্য ঠিক হবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পুণ্যবান হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় জিনিস আল্লাহর দরবারে আল্লাহর রাস্তায় কোরবানি না করবে। আল্লাহর কাছে তোমার প্রিয় জিনিস যখন সদকা না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারবে না। এজন্য রহমানের বান্দারা ভালো জিনিস, প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় দান করে, কিন্তু যেটা তার কাছে নাই, কম, সেটা নিয়ে তারা অতটা চিন্তিত হয় না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দাদের 6 নম্বর গুণ হলো, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দাদের 6 নম্বর গুণ হলো, তারা একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে না, অন্য কাউকে উপাস্য হিসেবে গ্রহণ করে না। কোনো মূর্তি কেউ না, কোনো মানুষ কেউ না, কোনো পশু কেউ না, একমাত্র উপাস্য হিসেবে একজনকেই গ্রহণ করে। আওয়াজ করে বলুন তিনি কে? একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া তারা কখনোই অন্য কারো, অন্য কোনো মাবুদ, অন্য কোনো কিছুকেই মাবুদ হিসেবে গ্রহণ করে। রহমানের বান্দারা সুদিনেও ডাকে আল্লাহকে, দুর্দিনেও ডাকে আল্লাহকে, ভালো সময় ডাকে আল্লাহকে, খারাপ সময় ডাকে আল্লাহকে। রহমানের বান্দারা সুস্থতায়ও ডাকে আল্লাহকে, অসুস্থতায় ডাকে আল্লাহকে, বিপদেও ডাকে আল্লাহকে, মুসিবতেও ডাকে আল্লাহকে। সব সময় কেবলমাত্র একজনকে ডাকে। আওয়াজ করে বলুন তো তিনি কে? বিপদে মুসিবতে সহায়তা করো তুমি, দুঃখ বেদনায় সান্ত্বনা তুমি। হারানোর ব্যথা যদি ঘিরে ধরে আমাকে, আল্লাহ তুমি তখন এসে গভীর
এসে কমিয়ে দিও ব্যথার পাল্লা, কমিয়ে দিও ব্যথার পাল্লা। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। রহমানের বান্দারা সুদিনেও ডাকে আল্লাহকে, দুর্দিনেও ডাকে আল্লাহকে, সুস্থতার ডাকে আল্লাহকে, অসুস্থতার ডাকে আল্লাহকে, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে না। রব্বুল আলামিন বলেন রহমানের বান্দাদের 7 নাম্বার গুণ হলো তারা আল্লাহর সাথে, তারা অন্যায়ভাবে কোনো প্রাণকে হত্যা করে না, তারা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে না, অন্যায়ভাবে কাউকে আঘাত করে না, কাউকে হত্যা করে না। যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে তারা কখনো রহমানের বান্দা হতে পারে না। রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আথামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করলো, যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো প্রাণকে হত্যা করলো, সেই ব্যক্তি কেমন যেন গোটা মানব সভ্যতাকে হত্যা করলো, ঠিক কি না? এজন্য কেউ যদি অন্যায়ভাবে কোনো প্রাণকে হত্যা করে, আমাদের উচিত আমাদের যত শক্তি আছে সব শক্তি দিয়ে হলেও তার বিরুদ্ধে প্রতিবাদ করা, হত্যাকারীর শাস্তি নিশ্চিত করা, ঠিক কি না? এই যে গত কিছুদিন আগে আমরা দেখতে পেলাম আমাদের একজন ভাই যিনি এমপির মনোনয়ন নিতেন, এমপি পদপ্রার্থী ছিলেন, ওসমান হাদি ভাই, অন্যায়ভাবে তাকে হত্যা করে হত্যাকারী পালিয়ে গিয়েছে। আমরা দেখেছি না এটা? এই ব্যক্তি কি রহমানের বান্দা হতে পারে? অন্যায়ভাবে যারা কাউকে হত্যা করে সে কোশ্চিনকালেও রহমানের বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারে না। রহমানের বান্দারা কখনো অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারে। এজন্য আমাদের উচিত আমাদের শক্তি দিয়ে আমরা যার অবস্থান থেকে যেভাবে পারি সেভাবে ওসমান হাদির হত্যাকারীর হত্যার জন্য বিচার নিশ্চিত করা, এটা আমাদের সকলের জন্য কর্তব্য এবং দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি ওসমান হাদির হত্যাকারী বেঁচে যায়, মনে রাখবেন আজকের ওসমান হাদির মা তার সন্তান হারিয়েছে, কালকে আপনার মাও তার সন্তান হারাতে পারে, কোনো সন্দেহ নাই। আজকে ওসমান হাদির ভাই বোন তাদের ভাই হারা হয়েছে, কালকে আপনার ভাই বোনও তার ভাই হারা হতে পারে। আজকে ওসমান হাদির মা তার সন্তান হারা হয়েছে, কালকে আপনার মাও তার সন্তান হারা হতে পারে। আজকে ওসমান হাদির বাচ্চা তার বাবা হারা হয়ে এতিম হয়েছে, কাল আপনার বাচ্চাও তার বাবা হারা হয়ে এতিম হতে পারে। এজন্য কোনো অন্যায়ের পক্ষে মুমিন কখনো চুপ থাকতে পারে না। তারা নিজের সক্ষমতা অনুযায়ী যতটুকু পারে তারা সেই বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে তাদের বজ্রকঞ্চে তারা উঠে পড়ে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ওসমান হাদি হত্যাকাণ্ড শুধুমাত্র একটা হত্যাকাণ্ড নয়, ওসমান হাদি হত্যাকাণ্ড হচ্ছে পুরো মানব সভ্যতার হত্যাকাণ্ড। যে ব্যক্তি একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে পারে সে সবাইকে অন্যায়ভাবে হত্যা করতে পারে। এজন্য আমরা আমাদের গলার জোর যতটুকু থাকবে, আমরা আমাদের যার অবস্থান যেরকম সেই অবস্থান থেকে আমাদের উচিত ওসমান হাদির হত্যাকারীর জন্য শাস্তি, জনসম্মুখে শাস্তি নিশ্চিতের জন্য চেষ্টা করা। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলছিলাম রহমানের বান্দাদের 7 নাম্বার গুণ হলো তারা কখনো অন্যায়ভাবে কাউকে হত্যা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দাদের 8 নাম্বার গুণ হলো ওয়ালা ইয়াজনুন, তারা কখনো ব্যভিচার করে না, তারা কখনো জিনা করে না, তারা কখনো অন্যায় পাপাচার করে না। রব্বুল আলামিন বলেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের বিয়ের উপযুক্ত পাত্রপাত্রীদেরকে বিয়ে দিয়ে দাও, সমাজের মধ্যে যেন ব্যভিচার ছড়িয়ে না পড়ে সেদিকে তোমরা ভালোভাবে খেয়াল করো। রহমানের বান্দারা কখনো অন্যায় অশ্লীলতার মধ্যে নিজেদেরকে ডুবিয়ে রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দাদের 9 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর
তারা কখনো মিথ্যা সাক্ষ্য দেয় না, তারা কখনো অন্যায়ভাবে কারো বিরুদ্ধে সাক্ষ্য দেয় না, কোনো একটা অন্যায়ভাবে কাউকে দস্তখত দিয়ে তার সমস্ত জীবনটা কেড়ে নেয় না। রহমানের বান্দারা কখনো এরকম হতে পারে না। কিন্তু আমরা দেখি বিভিন্ন জায়গায় কোর্টে আদালতে অন্যায়ভাবে অনেক নির্দোষ মানুষকে অনেক নির্দোষ মানুষের বিরুদ্ধে ইলজাম লাগিয়ে অপবাদ লাগিয়ে তার জীবনটাকে শেষ করে দেওয়া হয় না। যারা এই কাজ করে তারা কখনো রহমানের বান্দা হতে পারে? অনেক আছে সামান্য একটা টাকার লোভে কলমের সাইন দিয়ে একটা মানুষের জীবন শেষ করে দেয়। অনেক শিক্ষিত আছে, সব শিক্ষিত তো আর ভালো না, সব শিক্ষিত আবার খারাপও না। আলহামদুলিল্লাহ বেশিরভাগ শিক্ষিতই ভালো, কিন্তু অনেক শিক্ষিত আছে যারা উপরে উপরে শিক্ষিত, উপরে উপরে ভদ্র, কিন্তু ভিতরে ভিতরে ওরা হচ্ছে শয়তান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলি ওরা হচ্ছে শিক্ষিত শয়তান। ওরা কি? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর বান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো মোদের লাগি মহামারীর মতো, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, সুদের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই সমস্ত শিক্ষিত শয়তান থেকে, এই সমস্ত শিক্ষিত শয়তান থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তারপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দাদের 10 নম্বর গুণ হলো ওয়াইদা মাররু বিল্লাগহি মাররু কিরামা। রহমানের বান্দাদের 10 নম্বর গুণ হলো তারা অনর্থক অযথা কাজ দেখলে সেখান থেকে আস্তে করে সম্মানের সাথে তারা সরে যায়। কোথাও গানের কনসার্ট হচ্ছে, কোথাও অনৈতিক কোনো কার্যক্রম হচ্ছে, সেখানে রহমানের বান্দারা দাঁড়িয়ে থেকে অন্যায়ভাবে নিজের সময়, নিজের গুরুত্বপূর্ণ সময়টাকে ব্যয় করে না। রব্বুল আলামিন বলেন রহমানের বান্দাদের 11 নম্বর গুণ হলো والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها سما وعميانا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন আমি রবের আয়াত তাদের সামনে শ্রবণ করানো হয়, তাদের সামনে যখন আমি রবের আয়াত পাঠ করা হয়, তারা তখন অন্ধ এবং বধিরের মতো আচরণ করে না। তারা উত্তম শ্রোতা হয়ে সেগুলোকে সুন্দরভাবে শুনে। যারা অন্ধ এবং বধিরের মতো আল্লাহর আয়াতগুলো শোনার সাথে সাথে আচরণ করে, তারা কখনো রহমানের প্রকৃত বান্দা হতে পারে না। ঠিক না? তারপর রব্বুল আলামিন বলেন রহমানের বান্দাদের 12 নম্বর গুণ হলো والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। রহমানের বান্দাদের 12 নম্বর গুণ হলো তারা সব সময় মুনাজাতের মধ্যে বিভিন্ন সময় আল্লাহর কাছে একটা চায় দোয়া। সেই দোয়াটা হচ্ছে আল্লাহ আপনি আমার স্ত্রী সন্তানদেরকে এমন বানান যেন তাদেরকে দেখার সাথে সাথে আমার চক্ষু শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দারা দোয়া করে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আপনি আমাদেরকে মুত্তাকিদের জন্য ইমাম বানান, মুত্তাকিনদের সর্দার বানান। ফাসিকদের সর্দার বানানো লাগবে না। যারা আল্লাহকে ভয় করে আপনি আমাকে তাদের সর্দার বানান। এরকম 12 নম্বর গুণ, এটাই হচ্ছে 12 নম্বর গুণ। আবার এই 12টা গুণ যার মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য স্পেশাল একটা পুরস্কার আছে। বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া
يسمعون فيها تحية وسلاما জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 12টা গুণ যার মধ্যে থাকবে, রহমানের বান্দা হওয়ার জন্য যে স্পেশাল 12টা গুণ অর্জন করা লাগে, এই 12টা গুণ যার মধ্যে থাকবে তার জন্য জান্নাতের মধ্যে স্পেশাল একটা ফ্ল্যাট, একটা অ্যাপার্টমেন্ট আমি বুকিং করে দিব। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে একটা স্পেশাল অ্যাপার্টমেন্ট আমি বুকিং করে দিব। রহমানের বান্দা হচ্ছে যদি তার মধ্যে এই 12টা গুণ থাকে আমি তাকে দিব। আমরা চাই না জান্নাতের একটা ফ্ল্যাট আমাদের জন্য বুকিং হোক? কারা কারা চাই? দু হাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের জন্য জান্নাতে তার পাশে একটা ঘরের ব্যবস্থা করে দিন, বলে আমিন। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে। তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। জোরে জোরে বলেন আমিন। তাহলে রহমানের বান্দাদের 12টা গুণ আলোচনা করলাম। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দারা তারা নম্র হয়, ভদ্র হয়। তারা যখন জমিনের মধ্যে চলে নম্রভাবে চলে, ভদ্রভাবে চলে, অহমিকা প্রদর্শন করে না, অহংকারী হয়ে চলে না। আবার মন্দ লোক যখন তাকে উস্কাইতে চায় তখন তার সাথে সে ঝগড়ায় লিপ্ত হয় না, তাকে সালাম বলে পাশ কাটিয়ে চলে যায়। প্রথম বৈশিষ্ট্য হলো রহমানের বান্দারা কখনো অহংকারী হতে পারে। অহংকার এটা মুমিনের স্বভাব হতে পারে না, কারণ অহংকারের কিছুই আমাদের মধ্যে আসলে নাই। অনেকে আছে ক্ষমতা পেলেই অহংকারী হয়ে যায়, ক্ষমতা পেলেই সাথে সাথে অহংকার। একটু কোনো রকম একটা পদ পেয়েছে, একটা নেতার আসনে বসেছে, এই আসনটা পেয়েই সে গরম হয়ে যায়, অহংকারী হয়ে যায়। অথচ কত কিছুদিন আগেও তার অবস্থা এমন ছিল, সে কোনো উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না, উল্লেখ করার মতো কোনো ব্যক্তিই ছিল না। এগুলো সব কিছু সে ভুলে যায়, ক্ষমতা পেলেই অহংকারী হয়ে যায়। ক্ষমতা পেলে অহংকারী হওয়া লাগবে না। এই পুরো বিশ্বের মধ্যে 4 জন শাসক ছিল যারা পুরো বিশ্বকে শাসন করেছে। এর মধ্য থেকে 2 জন ছিলেন মুমিন যারা ভালো, একজন হচ্ছেন হযরত সুলাইমান, আরেকজন হচ্ছে যুলকারনাইন। আর 2 জন ছিল এমন যারা ছিল বদকার, ক্ষমতা পেয়ে অহংকারী হয়ে গিয়েছিল, অহমিকা প্রদর্শন করেছিল, অনেক গাম্ভীরতা নিয়ে এসেছিল। তাদের মধ্যে থেকে একটা হচ্ছে বখতে নাসর, আর একটা হচ্ছে নমরুদ। শুনেছি না আমরা? কিন্তু তাদের অহংকার, তাদের এই ক্ষমতা তাদেরকে কি বাঁচিয়ে রাখতে পেরেছে? তাদেরকে বাঁচিয়ে রাখতে পারে না, কারণ ক্ষমতা চিরস্থায়ী নয়। আমরা এটা যুগ যুগ ধরে দেখে এসেছি, ক্ষমতা চিরস্থায়ী নয়। এই পৃথিবীতে রাজত্ব চালিয়েছে নমরুদ, ক্ষমতা পেয়ে অহংকারী হয়ে গিয়েছিল নমরুদ, কিন্তু তার অহংকার শেষ পর্যন্ত টিকে নাই, তার অহমিকা তাকে কোনোদিন বাঁচাতে পারে নাই। নমরুদও শেষ হয়ে গিয়েছিল, এই পৃথিবীতে অহংকারী করেছিল। ফেরাউন অহংকারী হয়ে গিয়েছিল ফেরাউন, কিন্তু অহংকারী হয়েও তার নিজের অবস্থান পরিষ্কার করতে পেরেছে শুধু মুমিন বান্দাদের বিপরীতে গিয়ে, একটা কাফের বান্দা হিসেবে।
শেষ মুহূর্তেও যখন ঈমান আনার জন্য চেষ্টা করেছে, রব্বুল আলামিন সেই সুযোগ সেই ফেরাউনকে দেয় না। ঠিক কি না? হক এবং বাতিলের দ্বন্দ্ব চিরন্তন। এই পৃথিবীর শুরুলগ্ন থেকেই হক এবং বাতিলের দ্বন্দ্ব চলে আসছে। এই পৃথিবীর প্রথম যুগ থেকেই সব সময় আপনি দেখবেন যে বাতিল একটু বেশি শক্তিশালী হকের তুলনায়, হকটা একটু দুর্বলই হয়। কিন্তু আমরা দেখতে পেয়েছি বাতিল বেশি শক্তিশালী হওয়া সত্ত্বেও, বাতিল অনেক বেশি শক্তি সম্পন্ন হওয়া সত্ত্বেও দুর্বল হকের কাছে বারবার তারা পরাজয় বরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আমরা দেখেছি যখন বাতিল যখন বিশ্ব সম্রাট নমরুদের রূপ ধারণ করে এসেছে, তখন তার বিরুদ্ধে হক হিসেবে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর আগমন ঘটেছে। বাতিল যখন মিশরের প্রেসিডেন্ট নমরুদের রূপ ধারণ করে এসেছে, তখন আমরা দেখতে পেয়েছি বাতিল যখন মিশরের প্রেসিডেন্ট ফেরাউনের রূপ ধারণ করে এসেছে, তখন হক এসেছে মুসা কালিমুল্লাহর রূপ ধারণ করে। বাতিল যখন আবু জাহেল আবু লাহাব কিসরা কায়সারদের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে মুসাইলামাতুল কাজ্জাবের রূপ ধারণ করে, হক তখন এসেছে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে খলিফা মনসুরের রূপ ধারণ করে, হক তখন এসেছে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে শিয়া ইসনা আশারাদের রূপ ধারণ করে, হক তখন এসেছে শাহ আব্দুল ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে গৌর গোবিন্দের রূপ ধারণ করে, হক তখন এসেছে শাহজালাল মুজাররদে আমানির রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে ইংরেজদের রূপ ধারণ করে, হক তখন এসেছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির রূপ ধারণ করে। এখনো যুগে যুগে যখন বাতিলরা নাস্তিকদের রূপ ধারণ করে আসতে চায়, যুগে যুগে যখন জালেমরা যখন বাতিলরা মুরতাদদের রূপ ধারণ করে আসতে চায়, তখন হকরা বারবার উলামায়ে কেরামের রূপ ধারণ করে আত্মপ্রকাশ করে। কথা বলেন ঠিক কিনা?